মুআজ্জাজ হাজিরিন, আজকের আমরা এই গুরুত্বপূর্ণ সময় একটি মোবারক বিষয় আলোচনা করতে চাই। সে বিষয়টি হলো আশিতা ও রবিউল মুমিন, অর্থাৎ শীতকাল মোমেন বান্দার জন্য ইবাদতের বসন্তকাল। এটি হলো হাদিসের একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের ব্যাপারে মুসলিম উম্মাকে উৎসাহ দিয়ে ইবাদতের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন এবং পবিত্র কোরআনুল কারিমেও এ ব্যাপারে অনেক ইঙ্গিত পাওয়া যায়। তো শীত মৌসুম এটা বছরের মাঝে একবারই আসে, প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে। আমি এই বিষয়ের উপরে আপনাদেরকে পিছনের শীতের মৌসুমেও আলোচনা শুনিয়েছিলাম। আজকের জুমাতে শুধুমাত্র সেই বিষয়টি আবার একটু মনে করিয়ে দেয়া, যাতে করে আমরা এই শীতের মৌসুমটা পেয়ে হেলায় হেলায় সময়টা না কাটিয়ে সময়টার গুরুত্ব দিয়ে আমরা যাতে পরকালে নাজাত পেতে পারি, পরকালের সফলতার শীর্ষে আরোহণ করতে পারি, এজন্যই মূলত আজকের আলোচনা। মুআজ্জাজ হাজিরিন, হাদিস পাকে এত বেশি গুরুত্বারোপ করা হয়েছে শীতের ব্যাপারে, এ কারণে সাহাবায়ে কেরাম যখন দেখতেন যে শীতের মৌসুম আসছে বা আসতেছে, তখন সাহাবায়ে কেরাম খুশিতে বলতেন মারহাবান বিশীতা, শীতের স্বাগতম। বলুন না সুবহানাল্লাহ। আপনি স্বাগতম জানান কাকে? আপনার মনের মানুষ, সম্মানিত মানুষ, তাকেই তো আপনি স্বাগতম জানান, নাকি? তো এখন সাহাবায়ে কেরাম শীতের মৌসুমের আভাস পেলে অথবা শীতের মৌসুম এসে পড়লে তারা ঘন ঘন বলতেন মারহাবান বিশীতা, মারহাবান বিশীতা, শীত তোমাকে স্বাগতম, আসো আমাদের কাছে আসো। তার কারণ তোমার এই শীতের মাঝে আমরা মুসলমানদের জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন মারহাবান বিশীতাই তানজিলু ফিহিল বারাকাহ, শীত হলো এমন একটা বরকতপূর্ণ সময়, যেই সময়ের দিনটাও যেমনি বরকতপূর্ণ, রাতটাও ঠিক একই রকম বরকতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। তানজিলু ফিহিল বারাকা, শীতের মৌসুমটা আসেই বরকত নিয়ে। সুবহানাল্লাহ। কি নিয়ে আসে? আর আমরা পেটুকেরা খাইয়ে খাইয়ে শুধু ঘুমাই, কম্বলের নিচে ঘুমাইতে বিড়ালের মতো কত আরাম। বিড়াল সারাদিন খায় আর ঘুমায়, কোনো কাজ নাই, ঠিক কিনা বলেন? তো এখন এই কিছু কিছু মানুষ আছে শীতের মৌসুম আসলে আল্লাহর নেয়ামত পায়, খায় আর ঘুমায়, আর কোনো কাজ নাই। আর যারা একটু বেশি আধুনিক, রাত জায়গায় জায়গায় র্যাকেট খেলে, আরও কি কি খেলা আছে না, শরীর গরম করে, বলে যে বসে থাকলে শরীর জমে যায়। মানে রাত তো বড়, এত রাত তো ঘুমও আসে না, তখন কি করবে? রাতে ফালাফালি কইরা, সময় নষ্ট কইরা বলে যে শরীর চর্চা করে। তো শরীর চর্চা শীতের মৌসুমে এই 3 মাসই না করো, বাকি টাইম কি করো? তার মানে হলো আল্লাহ তাআলা নেয়ামতটা আমাদেরকে দিয়েছিলেন, সঠিক পথে আমরা খাটাতে পারি নাই, লাগাতে পারি নাই, ঠিক কিনা বলেন? এজন্য আজকের আমরা এই আলোচনা থেকে এমন কিছু আমল নিয়ে যাব যে আমলটা আমরা শীতের মৌসুম ভরে আমরা করব। এবং যেহেতু এটাকে বসন্তকাল বলা হয়েছে, বসন্তকালে একজন মানুষ যেমনিভাবে তার মনের প্রফুল্লতা খুঁজে পায়, ঠিক আমরাও মুমিন হিসাবে এই শীতের মৌসুমে আমল করার মাধ্যমে আমরা মনের প্রশান্তি আমরা অর্জন করব। বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে প্রায় 800 বছর আগের মুহাদ্দিস, হাফিজুল হাদিস আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তাআলা তার বিশ্ববিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ, এই কিতাবের মাঝে বলা হয়েছে, আলোচনা করছেন উনি ব্যাপক আকারে শীতের মৌসুমের ব্যাপারে আলোচনা করছেন। তো উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করলেন, আর শীতা ও রবিউল মুমিন, শীত হলো মোমেন বান্দার জন্য ইবাদতের বসন্তকাল। এই শীতের মৌসুমটাকে আল্লাহর রাসূল কেন বসন্তকালের সাথে তুলনা করলেন? কেন বললেন এটা বসন্তকাল? এই লাইট কই, অন্ধকার কেন? জেনারেটরের লাইট চলে না? তো এখন উনি এখানে উল্লেখ করছেন যে বসন্তকাল যখন আসে
তখন কিন্তু বাহিরের পরিবেশটা অনেক সুন্দর হয়। বকরি, গাভী মানুষ তাদের বিভিন্ন চারণভূমিতে নিয়ে রেখে আসে, সকালবেলা সন্ধ্যাবেলা নিয়ে আসে। বকরি এবং গাভীর পেটগুলো একেবারে টইটুম্বুর হয়ে যায়। অন্য মৌসুমে ঘাস নাও পেতে পারে, পেট অর্ধেক ভরতে পারে, কিন্তু এই বসন্তকালে নতুন ঘাস গজিয়ে ওঠে। এগুলো এখানে না পায়, 2 কদম সামনে হাঁটলেই পাবে। ছোট্ট ছোট্ট খালের পাড়ে, ডোবার পাড়ে অসংখ্য ধরনের সবুজ প্রকৃতির ঘাস জন্মায়, যেগুলো দেখলে অনেক সময় ধরতেও মনে চায়। অনেক সুন্দর সুন্দর ঘাস হয় না? এখন উনি এখানে বলছেন যে এই ঘাসগুলো খেয়ে যেমনিভাবে গাভী এবং বকরি দুধ দেয়, তাদের পেটগুলো পরিপূর্ণতায় পৌঁছে যায়, ঠিক একই রকম যখন শীতের মৌসুম আসে, এই শীতের মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেন বান্দাদের জন্য ইবাদত করার বিভিন্ন ধরনের পথ খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দারা পেয়ে যান, এবং ওই সময়টায় বান্দা আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, পরকালের সফলতার শীর্ষে সে পৌঁছে যায়। এই কারণেই আশিতা ও রবিউল মুমিন বলা হয়েছে, যে শীতকালটা হলো মোমেন বান্দার ইবাদতের বসন্তকাল। কোনো মোমেন বান্দা ইবাদতে অতৃপ্তি হয় না শীতকালে ইবাদত করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে এই গরু বকরি যেমনিভাবে খালি পেটে ঘরে যায় না বসন্তকালে, একজন মোমেন বান্দাও শীতকালে শুধুমাত্র খায় আর ঘুমায় এটা হতে পারে না, বরং মোমেন বান্দা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার আমলের পাত্রটা ভারী করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সূরা ফাতির 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে রাতের মাঝে, রাতকে দিনের মাঝে প্রবেশ করান। তার মানিটা কি? তার মানি হলো এই শীতকাল, শীতকাল যখন আসে দিন হয়ে যায় খাটো, তার মানে রাত কতখানি দিনের ভিতরে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? এটা কে ঢুকান? এই পরিবেশটা কে করান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে না, শীত গরমের সময় দিন রাত সমান সমান ছিল, কিন্তু এখন এটা চলবে না। এখন দিন হতে হবে খাটো, রাত হতে হবে লম্বা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিনের মাঝে রাতকে প্রবেশ করিয়ে দেন। দিনের অনেকটা অংশ রাতে এসে খেয়ে ফেলে, রাতের অন্ধকারের চাদর এসে আচ্ছাদিত করে দেয়, যাতে করে মানুষ রাতের বেলা ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারে, দীর্ঘ টাইম জাগ্রত থেকে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। রাতটা যদি ছোট হতো, কখন আপনি ঘুমাইতেন, কখন এশা পড়তেন, কখন খানা খাইতেন, কখন আবার রাত্রে উঠবেন, শুইতে না শুইতেই তো ফজরের আজান হয়ে যায়। কিন্তু এটা শীতের বেলায় কিন্তু হয় না। শীতের বেলায় রাত যে শুরু হয়, রাত আর শেষ হয় না। ঠিক কিনা বলেন? এটা শোনা যায় গ্রাম গায়ে গেলে, নানি দাদিদের কাছে গেলে, দাদা নানাদের কাছে গেলে, বলে শীতের রাত শেষ হয় না, ঘুম আর ঘুম, কত বড় রাত, এত ঘুমাইতে পারে মানুষ, এরকম কথা আপনারা শুনছেন না? তো এই না ঘুমিয়ে মোমেন বান্দা এই সময় ইবাদত করবে। এই কারণে আল্লাহ তাআলা রাতটাকে টেনে দিনের মাঝে প্রবেশ করিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই যে দিনের এবং রাতের পরিবর্তন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুদরতিভাবে ঘটিয়ে থাকেন। এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলাই তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, মানুষের মাঝে এই দিনের পরিবর্তন আমি আল্লাহই ঘটাই। বলুন না সুবহানাল্লাহ। এটা কোনো প্রাকৃতিক নিয়মে না, এটা কোনো বৈজ্ঞানিকদের গবেষণার ফসল নয়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। এই নিজামে পৃথিবীর শুরু থেকে চলছে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? এখন এই পরিবর্তনটা কেন করেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি এই দিনের পরিবর্তন ঘটাই এ কারণে,
আমি জানতে চাই, আমি বুঝতে চাই কারা তোমাদের মাঝে প্রকৃত মোমেন, আর মোমেনদের মাঝে আমি কিছু মানুষকে শহীদ হিসাবে গ্রহণ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। এখন এই পরবর্তী অংশটুকুর মাধ্যমে মুফাসসিরিন কিরামগণ একটু ভিন্ন দিকে মোড় নিয়েছেন। সেটা হলো এই যে দিনের পরিবর্তন, তার মানে হলো ক্ষমতার পালাবদল। ক্ষমতার পালাবদল। দেখেন না, রাজনৈতিক মানুষেরা বলে যে দিন একরকম যায় না, আমাদেরও দিন আসবে। তা তোমার দিন আসবে, তোমার কি এখন সারা জীবন রাত চলে নাকি? তোমারও তো দিন রাত আসে, কিন্তু এ কথা কেন বলো যে আমাদেরও দিন আসবে? তার মানে তোমরা এখন জুলুম করো, আমাদেরও দিন আসবে, আমরাও তোমাদের উপরে লাঠি ছোটা নিয়ে জুলুম করব। ঠিক কিনা বলে? এই ইঙ্গিতটাই মূলত দেয়। ওয়ালিয়া আলামাল্লাযীনা আমানু, আল্লাহ জানতে চান তোমরা কারা মোমেন। ক্ষমতা পাবে, ক্ষমতার অপব্যবহার তোমরা করবে না। আল্লাহু আকবার। ক্ষমতা পেয়ে আমি রবের বিধান জমিনে কায়েম করবে, আমি আল্লাহর আইন তোমরা জমিনে বাস্তবায়ন করবে। ওই বাস্তবায়ন করতে গিয়ে দেশি বিদেশি কোনো চক্রান্ত যদি তোমার বিরুদ্ধে লেগে যায়, তুমি এক কদম সামনে পিছনে অগ্রসর হবে না, বরং সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাবে। যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়ায়াত্তাখিযা মিনকুমুশ শুহাদা, আমার দিন জমিনে কায়েম করবে, আমি এর মাধ্যমে তোমাদের কিছু মানুষকে শহীদ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। আমরা শহীদ হতে চাই কি চাই না? সুতরাং শীতের সূচনাতে এই মসজিদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের দেশ নিয়ে, দেশের মুসলমানদের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে কোন কুলাঙ্গার যদি কথা বলে, তাদের হাত মাটির সাথে বিলিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলে? আমরা এটা মানব না। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে নিতে চান, আমরা শহীদ হতে চাই, আমরা বিড়ালের মতো বিছানায় মরতে চাই না। ঠিক কিনা বলেন? শীতের মৌসুমের আমাদের সিংহের গর্জন একটাই, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। আমাদের দেশের মাঝে ইসলাম ছাড়া অন্য কোনো ক্ষমতা আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এই দুটি জিনিস আমাদের লাগবে। যেমনি ভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ লাগে, যেমনি ভাবে রোজা লাগবে, যেমনি ভাবে হজ লাগবে, যাকাত লাগবে, কালিমা লাগবে, একই রকম আমাদের দেশের স্বাধীনতা আমাদের লাগবে। আমাদের দেশের ক্ষমতা মুসলমানদের হাতে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের একমাত্র কামনা। ঠিক কিনা বলেন? এই কথা কার? আল্লাহ। খতিব সাহেবের? কার? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহর কথা মাইকে আমি শুনিয়ে দিচ্ছি, দোষ কি আমার নাকি আল্লাহর? আল্লাহকে দোষারোপ করতে পারবেন? তো বর্তমানে আল্লাহকেও দোষারোপ করে এমন মুসলমান আছে না? ওদের পক্ষে আবার বড় বড় চেয়ারে বসে ক্ষমতাধররা আবার সাফাই গায়, আছে না? তো তোমরা ওদের মতো নাচানাচি করো না, বুঝা গেল তোমাদের মনের মাঝে নাচ আছে। ঠিক কিনা বলে? অন্যথায় তোমরা কথা বলো না কেন? মনে রাখবেন, অন্যায় চলে পৃথিবীর অপর প্রান্তরে, আরেক মুসলমান যদি অপর প্রান্তরে ওইটাকে সাপোর্ট করে, সহিহ হাদিস, আপনিও তাদের অন্তর্ভুক্ত। আর ন্যায় কাজের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য জেহাদ চলে মাশরিকে মাগরিবে। যদি একজন মানুষ ওই জেহাদকে সমর্থন করে, ওই মানুষটাও জেহাদের অংশগ্রহণকারী হিসাবে একজন আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীতে যেখানে সত্যের জেহাদ চলে আমরা সেটার পক্ষে আছি। যেখানে মুসলমানদের উপরে জুলুম চলে, সেই জুলুমের সাথে আমরা কখনো একাত্মতা ঘোষণা করব না, ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? নাকি ল্যাবকে দিয়ে ঘুমাইবেন? ঘুমানোর সুযোগ আছে? এই ঘুমের সুযোগ যেই কায়দায় বাংলাদেশের নাগরিক চলতেছে, ক্ষমতাধর আর ক্ষমতায় যারা বসায় তারা, এই ঘুম হয়তোবা বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না। ঘরেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। কারণ সোনার বাংলাদেশ, এটা গোটা বিশ্ববাসী জানে, এটা পীর আউলিয়ার বাংলাদেশ, এটা মুসলমানদের বাংলাদেশ। এই দেশে রাত হয় আজানের মাধ্যমে, দিন হয় আজানের মাধ্যমে। এই দেশের বেশিরভাগ মানুষ হলো মুসলমান, ইসলাম প্রিয়। সুতরাং তাদের মাঝে ফিতনা বাজিয়ে তাদেরকে দৌড়ের উপরে রাখলে ইসলামের ক্ষতি করা হলো। এ কারণে তারা উঠে পড়ে লাগছে এই দেশের বিরুদ্ধে।
কিন্তু আমরা বুঝি না, আমরা তাদেরকে মদত দেই, কারণ চেয়ারটা আমার লাগবে। চেয়ার কি লাগবে? ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনের পালাবদল, ক্ষমতার পালাবদল একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে করি। সুবহানাল্লাহ। কাদের মাঝে করেন? মানুষের মাঝে। বাইনাল বাকারা বাইনাল গনাইম, এটা বলেন নাই ছাগলের মাঝে, গরুর মাঝে, বকরির মাঝে, বাইনাল হায়ওয়ানাত, প্রাণীদের মাঝে, এটা বলেন নাই, বলছেন বাইনান নাস। কাদের মাঝে? কি হলো, শুরু হলো। তা এখন বাইনান নাস, মানুষের মাঝে এই ক্ষমতার পালাবদল আল্লাহ তাআলা করছেন। তো এই ক্ষমতা পেয়েছি, আবার গরমের পরিবর্তে শীত পেয়েছি, দুটোটা চালাতে হবে কার বিধান মতো? সবাই বুঝে থাকলে বলেন কার বিধান মতো? আল্লাহ আরেকটু স্পষ্ট করে সূরা কসাসের মাঝে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ বলছেন, হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আমি যদি এই রাতটাকে শীতের মৌসুমে দিনের মাঝে 1-1.5-2 ঘন্টা ঢুকিয়ে দিলাম, যদি বাকি দিন যতটুকু আছে তার মাঝেও যদি আমি রাত ঢুকিয়ে দেই, পুরাটা হয়ে যাবে কি? সবাই বলেন, পুরাটা কি হয়ে যাবে? রাত। পুরাটা রাত হয়ে যাবে। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, এবং এটাকে যদি আমি বিলম্বিত করি কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের মাঝে কোন ক্ষমতা রয়েছে যে এই রাতের অন্ধকারের চাদরকে ভেদ করে আলো আনতে পারবে? কে আছে? কেউ কি আছে? কেউ নাই। বৃষ্টি নামাইতে চেষ্টা করে প্রাকৃতিক নিয়মে, কি কি ছিটায়, বিমানের মাধ্যমে বৃষ্টি নামাতে হবে। আল্লাহ এমন বৃষ্টি দিছেন, একেবারে যেই এলাকায় বৃষ্টি হয় না বৃষ্টিতে পুরো তলাইয়া দিয়েছেন। গেছে না কয়েক বছর আগে? আল্লাহর গজব। আল্লাহর কুদরতের উপরে তুমি কলম বসাতে চাও, আর ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইয়া বলবা বৈজ্ঞানিকদের অবদান। শয়তানের দাদা কোথাকার, ঠিক কিনা বলেন? এই ধরনের শয়তান বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গোজায় গোজায় বসে আছে, আল্লাহর কুদরতের উপরে কলম বসাইতে চায় আর বলে আমাদের অবদান, আমাদের অবদান। আল্লাহ বলছেন কে পারবে? এক ছিটা বৈদ্যুতিক আলো পর্যন্ত থাকবে না সূর্য না থাকলে। কারণ আপনি কিভাবে কি করবেন? আপনার কোন সব কাজ বন্ধ হয়ে যাবে, আপনার জ্বালানি থাকবে না। কয়দিন থাকতে পারবেন অন্ধকার? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন আফালা তাসমাউন, ও আমার বান্দারা তারপরেও কি তোমরা আমি রবের বিধান শুনবে না? শুনতে চাও না? আমল করতে চাও না? কই শুনতে চাই কখন? আগেও শুনতে চাইতাম না, এখনো হক কথা শুনতে চাই না। তাহলে আগের জামানা এই জামানা তো একই জামানা, ঠিক কিনা বলেন? আফালা তাসমাউন, শুনতে চাও না? শুনতে হবে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধান এই জমিনে থাকবেই থাকবে, তুমি চাও আর না চাও। আল্লাহ খুব আক্ষেপ করে বলেছেন আফালা তাসমাউন, তোমাদের কি শোনার সময় হয় নাই? শুনতে চাও না? কেন শুনতে চাও না? তুমি কই ছিলে? তোমার বয়স যদি হয় 45 বছর, 46 বছর আগে, 45 বছর একদিন আগে তুমি কই ছিলা? তোমাকে কে চিনতো? লাম হিনুম মিনাদ দাহরি শাইআম মাযকুরা, যে এমন একটা সময় তোমার থেকে অতিবাহিত হয়েছে, সূরা দাহরের প্রথম আয়াত, যে এমন একটা সময় তোমার থেকে অতিবাহিত হয়েছে তোমাকে কেউ স্মরণ করতো না। এখন তোমার কত ম্যারেজ ডে, বার্থডে, এরপরে আরো কত ডে আছে না, রাজনৈতিক কত দিবস তুমি পালন করো, তোমাকে কত জনে উল্লেখ করে, জিকির করে তোমার। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, মদ খায় সবক্ত। আছে না এমন পাতি নেতা? তোমাকে স্মরণ করে, কিন্তু একটা সময় ছিল তোমাকে কেউ স্মরণ করতে
চাইনি না, পাই নাই, স্মরণ করার মতো কিছুই ছিল না। তোমাকে যেটা থেকে তৈরি করা হয়েছে, কারো গায়ে যদি লাগতো তার উপরে গোসল ফরজ হয়ে যায়। তুমি কিচ্ছু ছিল না, আমি রব তোমাকে অস্তিত্বে নিয়ে আসছি। এখন বেটাগিরি দেখাও, দাদাগিরি দেখাও। আফালা তাসমাউন, এরপরেও কি আমি রবের বিধান তোমরা শুনবে না, তোমরা আমল করবে না? আমরা মানতে চাই কি চাই না? শুনতে চাই কি চাই না? সুতরাং যে কোনো জায়গায় সত্যের স্লোগানকে কেউ বন্ধ করতে চাইলে, যারা বন্ধ করতে যাবে তাদেরকে আমরা বন্ধ করে দিব। সত্যের স্লোগান জমিনে আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর কথা দেখেন, কোরআনুল কারিমে সব আছে, কিন্তু আমরা পড়িও না, জানিও না, মানিও না। শীত আইছে, মূলা, শালগম, ফুলকপি কিনে, সিম কিনে খায় আর ঘুমায় খালি। যেই বেটা ডায়াবেটিক্স, ওই বেটা অন্য সিজনে খাইতে পারে না, কারণ তরকারি সীমিততা থাকে, সীমাবদ্ধতা থাকে। আর এখন কত ধরনের কত কিছু, এটা না খায় ওটা, এটা না খায় ওটা, এটাই লবণ দিও না, ওইটাই চিনি দাও, এটা করো, ওইটা করো, কত ধরনের খাবার বাজারে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? খাই আর ঘুমাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টা দিয়েছেন, এই সময়ে আমরা বহু রূপী ইবাদত বন্দেগী করতে পারি। আমি কয়েকটা কোটেশন আপনাদেরকে আউট করে দেই, যাতে করে আপনিও এই শীতের মৌসুমকে আপনার ইবাদতের বসন্তকাল হিসেবে গ্রহণ করতে পারেন। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? 1 নম্বর কোটেশন, আমরা যেহেতু আল্লাহর গোলাম, শুকরিয়া আদায় করব আল্লাহ। কার বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করব। কেন শুকরিয়া আদায় করব? যে হুজুর শুকরিয়া তো আদায় সবসময় করি। হ্যাঁ, শীতের মৌসুমে আর একটু বেশি করবেন, চোখ কান নাক খোলা রাখবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, মন থেকে অটোভাবে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা বুঝলেই না, কি বুঝবেন দেখেন, একটু বলি। এই যে শীতের মৌসুমে সকালে কুয়াশাচ্ছন্ন যে সকাল, এই সকালে যখন আপনি বাসা থেকে বের হবেন, সূর্যটার দিকে তাকিয়ে দেখবেন সূর্যটার আলোটা কত মধুরভাবে বিচ্ছুরণ হচ্ছে। আপনি আপনার ডানে বামে বাগানে এখানে সেখানে ক্ষেত খামারে তাকিয়ে দেখবেন, মাকড়সার জালগুলো যে টেনে রাখছে, মাকড়সার জালের সাথে শিশির দানাগুলো, বিন্দুগুলো বেঁধে বেঁধে এক একটা এর পাইপে পরিণত হয়ে আছে। আপনি তার ভিতর থেকে সূর্যটাকে দেখবেন, এক একটা মাকড়সার জাল এক একটা রং ধনু হয়ে আছে। দেখছেন কোনোদিন? আপনি যাবেন যে কই দেখি তো, আমি তো কয়েকদিন আগে আমার ক্ষেতে লাল শাক লাগাইছিলাম। শাকের আপনি বাগানে যাবেন, ক্ষেতের পাশে যাবেন, গিয়ে দেখবেন লাল শাকের পাতা গজাইছে, কোনোটায় 2টা, কোনোটায় 3টা, কিন্তু প্রত্যেকটা পাতার ডগায় এক একটা মুক্তা দানা ঝরতেছে। দেখছেন কোনোদিন? কি যে মজা লাগে। আপনি আরেকটু হেঁটে যাবেন বাইরে, দেখি একটু কুয়াশার ভিতরে হাঁটতে ভালো লাগে, গিয়ে দেখবেন আপনার পাশের বাড়ির আপনার এক ভাই, উনি সরিষা লাগাইছে। সরিষার ক্ষেতটা দেখতে এত সুন্দর, এবং পাশে গিয়ে যখন আপনি দাঁড়াইছেন, এত সুন্দর ঘ্রাণ আপনার নাকে চলে আসতেছে। এটা কি আপনি অন্য মৌসুমে পাবেন? আপনি সব কিছু বাদ দিয়ে আপনি চলে গেছেন ফ্রেশ হয়ে বাজারে। আপনি অফিসে যাবেন, সকালে বাজার করে দিয়ে যেতে হবে। বাজারে গিয়ে দেখতেছেন অন্য সময় শুধুমাত্র পানি কচু আর হলো গোল আলু ছাড়া কিছু পাওয়া যেত না। আর এখন গিয়ে দেখেন রকমারি শাকসবজির স্তূপ আর স্তূপ বাজারে। কোনটা রেখে কোনটা কিনবেন, সবগুলো কেনার জন্যই লোভ লাগে, ঠিক কিনা বলেন? এই নিয়ামত কে দিয়েছেন? এগুলো নিয়ে যদি আপনি একবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কে দিল আমাদেরকে এই নিয়ামত? এটা 3 মাস আগে কই ছিল? যেই জমিতে এগুলো হয়েছে ওই জমিতে তো খালি পড়েছিল, তো ওই জমিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এগুলো দিয়েছেন। শুকরিয়া কার? আবার আপনি লাগিয়েছেন, আপনার খেতে হইছে, আপনি এটা আরেকজনকে দিবেন, আরেকজনকে দিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন। শীত মৌসুম, তরকারি খাইতেছেন ব্যাপক হারে, আপনার খাইতে মনে চায় পিঠা। ধান তো উঠছেই, নতুন ধানের আমেজ সব জায়গায়। নতুন ধানের কিন্তু একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণ নাকে ভেসে আসে। আহা, ছোটকালে
কত পিঠা মা বানাইতো, খাইতাম। তো আপনার পিঠা খাইতে মন চায়, আপনি দেখবেন যে আরেকটা গাছ আপনার জন্য নিজের জীবনকে কোরবানি দিয়ে তার শরীরের রসগুলো আপনার জন্য সারা রাত বসে বসে বিন্দু বিন্দু করে এক ঠিলা সকালবেলা আপনাকে উপহার দিল। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রসের ব্যবস্থাও করে দিয়েছেন, নতুন ধানের ব্যবস্থা করে দিয়েছেন, সবুজ শাকসবজির ব্যবস্থা করে দিয়েছেন। এই সবগুলো মিলিয়ে যখন আপনার ব্রেনের ভিতরে আনবেন, তখন অটোভাবেই শুকরিয়া আদায় করতে হবে কার? নাকি সারের ফ্যাক্টরির, সারের দোকানদারের, জমি যার থেকে লিজ নিয়েছেন তার? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো অনেক সুন্দর করে সূরা আবাসার মাঝে বেশ অনেকগুলো আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, এবং এই আয়াতগুলোর তাফসিরের মাঝে ব্যাপক আলোচনা এই শস্যাদি নিয়ে, যে এই ক্ষেত খামার কিভাবে হয়, কিভাবে এই প্রত্যেকটা দানার সাথে সাথে আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। একবার সহজ একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আপনারা ওই যে কি ধান লাগায়, মাটি একেবারে কাদা কইরা সমান কইরা ধানের অঙ্কুর বের হয়, ধানগুলো বেছে এরকম বীজতলা যে বানান আপনারা, এই বীজের ধানগুলো যখন আপনি জমিতে লাগান, আপনি একটা কলা গাছ লাগাইলে কি কলা গাছের শিকড়ের অংশ, গোড়ার অংশ মাটিতে দেন নাকি মাথার অংশ মাটিতে দেন? গোড়ার অংশ, শিকড়ের অংশ মাটির ভিতরে ঢুকান। ঠিক কিনা বলেন? তো এখন এই ধানের যে পাশে অঙ্কুরটা গজিয়েছে, আপনি যে ধানগুলো বীজলেন, ফালাইলেন, এই ফালানোর মাঝে কোনো কোনো ধান আপনি তাকিয়ে দেখবেন ধানের পিছন অংশটা মাটিতে পড়ে গেঁথে আছে, আর অঙ্কুরটা উপরের দিকে চলে আছে। এটা মাটির ধারে কাছেও নাই, মাটির ছোঁয়াই সে পায় নাই। এখন আপনি কি আবার এই ধানগুলো বেছার পরে আবার কি গিয়ে কোনটা ধান উপরে কোনটা নিচে এগুলো ঠিক করে দেন? এগুলো কে দেন? আমি ওই যে কয়েকদিন আগে বলছিলাম, একটা কিতাব আমি অনেক টাকা দিয়ে আমি নেট থেকে নিয়েছি, আল হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবের নাম। আল্লামা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাব সংকলন করছেন। ওই কিতাবের মাঝে আসছে, একজন মা যখন অন্তঃসত্ত্বা হয়, যখন ওই সন্তানটার প্রাণ আসে, তখন সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের রেহেমের ভিতরে অতিরিক্ত একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ দেন। ওই ফেরেশতার কাজ হলো 24 ঘন্টা ওই সন্তানটার মাথাটাকে হাতে করে রাখে। বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যদি ওখানে আল্লাহ তাআলা না পাঠাইতেন, ওই সন্তানের কোনো না কোনো সমস্যা হয়ে পৃথিবীতে আসতো। তো ওই ফেরেশতা তার কাজই হলো সন্তানের এই মাথা, ব্রেন, চোখ, নাক, কান এটাকে আলগিয়ে রাখা। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় তো? নাকি প্রাকৃতিক নিয়মে ট্যাবলেট খাওয়ার মাধ্যমে দুনিয়া চলে আসছে? না, এখানে আল্লাহ তাআলার হিকমত আছে। আপনার জমিনে আপনি 250 টাকা দিয়ে সার কিনা কেজিতে বুনছেন আর ফসল হয়েছে? না, তা না। আপনার চেয়ে বেশি ফসল দিয়েও অনেকের জমিনে এক মুষ্টি শস্য ঘরে আনতে পারে না, সব পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আছে না এরকম ইতিহাস? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে ওখানে নিয়োগ করেন যে আমার বান্দা এই ক্ষেত পরিচর্যা করতেছে, ফেরেশতারা তোমরা যাও, এখানে গিয়ে প্রত্যেকটা সরিষার পিছনে পিছনে তুমি আমার হুকুম মতো কাজ করো, যাতে করে এখানে সরিষা কি বলে শস্য হয়, সবজি যাতে হয়। বলুন না সুবহানাল্লাহ। এটা কে করেন? আল্লাহ। এটা করেন বিধায়ী তিনি আপনার আমার রব। তিনি আপনার আমার কি রব? রব হলেন তিনি যিনি প্রয়োজনের আগেই ব্যবস্থা করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। একটা বাস্তব উদাহরণ তাফসিরের মাঝে আসছে, প্রয়োজনের আগেই ব্যবস্থা করে রাখেন। আপনাকে অন্যান্যগুলো বললে আপনি বিশ্বাস করবেন না। গর্ভবতী মা ভূমিষ্ঠ হবে সন্তান 9 মাস 10 মাস পরে, কিন্তু গর্ভবতী মায়ের বুকে সন্তানের খাবার আসে কবে? খাবার কবে আসে? অনেক আগে আসে। এবং অনেক মায়েদের দেখবেন সন্তান ভূমিষ্ঠ হতে এখনো 3 মাস দেরি, কিন্তু সন্তানের খাবারগুলো পড়ে যাচ্ছে না এরকম? তাহলে খাবার তো আগেই আসছে, দিয়েছেন কে? ওই আল্লাহ। তার বান্দা পৃথিবীতে আসতেছে, তার খাবারের চিন্তা করার দরকার নেই, খাবার আগেই
তৈরি হয়েছে ফ্যাক্টরিতে, বলুন না সুবহানাল্লাহ। ওই ফ্যাক্টরির ভিতরেও ফেরেশতা আছে, বলুন না সুবহানাল্লাহ। মা খায় হলুদ, কত ধরনের খাবার খায়, কিন্তু সন্তানের খাবারটা কি সাদা মিষ্টি, বলুন না সুবহানাল্লাহ। ওখানেও ফেরেশতা আছে। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসের মাঝে বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের উচিত তার খাবারের দিকে সূক্ষ্মভাবে নজর দেওয়া। নজর দেওয়া কেন? আরেকজনের যাতে পেট খারাপ হয়, এ কারণে। কেন? ভালো করে চিন্তার গবেষণার নিয়তে আপনি খেয়াল করবেন, নজর দিবেন যে তার খাবারটা কিভাবে আসলো। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি কি আশ্চর্য পদ্ধতিতে তার জমিনের মাঝে পানির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, কি আশ্চর্য পদ্ধতি! আপনি এই পদ্ধতিটার ধারে কাছেও চাইতে পারবেন না। আল্লাহ তাআলার পদ্ধতি। বৈজ্ঞানিকরা বলে বাষ্প হয়ে পানি আকাশে ওঠে, তার মাধ্যমে বৃষ্টি হয়। হ্যাঁ, তোমাদের কথাটা সত্য, তবে ওই বাষ্পের বৃষ্টি যদি পাইতে চাইতা, চুল এখন তোমাদের বুদ্ধিজীবীদের যার মাথায় যা আছে ওই কয়টাও থাকতো না, সব ঝরে যাইত। বাষ্প হইয়া ভাই কতটুক পানি ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা হযরত মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দিন, মিকাইল সাগর থেকে পানি উঠাও, এত গ্যালন, এত টন। আল্লাহু আকবার। এগুলো তো এখন ভিডিওতে দেখা যায়, ভিডিওতে এগুলো এখন দেখা যায়, এবং এগুলো দেখছেন এমন একাধিক মানুষ আমি নিজের চোখে দেখছি, তাদের সাথে কথা বলছি। পানি যে নদী থেকে, খাল বিল ডোবা নালা থেকে একেবারে পাইপের মতো মোটা হয়ে ঘুরতে ঘুরতে পানি আকাশে উঠে যায়। বলুন আল্লাহু আকবার। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। পানি যত লাগবে তত উঠান, কিন্তু সাগর থেকে উঠাইলে ওই পানিটা আবার লবণাক্ত হওয়ার কথা না। না, কোনো বৃষ্টির পানিতে কোথাও আজ পর্যন্ত রক্ত বৃষ্টি হয়েছে আল্লাহর গজব, এরপরে অ্যাসিড বৃষ্টি হয়েছে আল্লাহর গজব, কিন্তু কোথাও এই গজবটার কথা এখনো শোনেন নাই, অমুক জায়গায় বৃষ্টি হয়েছে লবণাক্ত বৃষ্টি, শুনছেন? অথচ সাগরের পানি আমি নিজে উঠাইয়ে দেখছি। এই পানি উঠাই এখানে রাখছি, এই অল্প একটু পানি, একটু পরে গিয়ে দেখি ওখানে লবণের একটা চাকা, একেবারে গোল হয়ে লবণের একটা চাকা হয়ে আছে। তা এখন এত লবণ, এত ঘন লবণাক্ত পানিগুলো, লবণের কারণে এত ঘনত্ব তার মাঝে, অথচ বৃষ্টির জন্য গ্যালনে গ্যালনে, টনে টনে বিশাল মোটা হয়ে জায়গা থেকে পানি ডাইরেক্ট উঠে যায়, কিন্তু লবণটা এই সাগর থেকে এক বিন্দু ওই বৃষ্টির পানির সাথে উঠতে পারে না। অথচ লবণটা পানির সাথেই মিলানো। দুধ আর চিনি যদি আপনি মিলাইয়া ফেলান, এরপরে যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় জল্লাদ আইসা বলে যে বেটা তুই এখন দুধ আর চিনি আলাদা করে দিবি, নাহলে তোরে ফাঁসি দেব, যতগুলো জল্লাদ আছে সবগুলো আইসা বললো, আপনি কি এক ফোঁটা এক দানা চিনিও আলাদা করতে পারবেন? সম্ভব না। তাহলে দুধ চিনি আপনি এইমাত্র চামচ দিয়ে মিশাইছেন, এটা আলাদা করতে পারেন না। সাগরের পানি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর ধরে লবণের সাথে পানি গড়াগড়ি খাচ্ছে, এটাকে আপনি আলাদা কেমনি করবেন? এখানে কুদরত কাজ করে একমাত্র কেবলমাত্র আপনার আমার রব রব্বুল আলামিনের, ঠিক কিনা বলেন? তাহলে সেই রবের শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ সেটাই বলছেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা। কি আশ্চর্য পদ্ধতিতে আমি তোমাদের জন্য পানিটা সেঞ্চন দেই। আবার যেভাবে পানিটা উঠানো হয় ওইভাবে যদি জমিনে নাজিল হইতো, যে ওই কুতকুতালির জমিনে পানি দরকার, যাও ফেরেশতারা পানি দাও, পানি উঠছে মোটা হইয়া, নামও মোটা হইয়া, থাকতো জমিনে কিচ্ছু। আপনার ঘরের ওই টাঙ্কির পানি, টাঙ্কিটা ভরে গেলে যেখানে পানিটা পড়বে ওখানেই তো আপনি সিমেন্ট করে রাখছেন, ওখানেই তো 3 মাস পরে অন্যথায় গর্ত হয়ে যায়। এই চিকুন পাইপ দিয়ে 1 মিনিট, আবার ভরে গেলে তা খুব দ্রুত গিয়ে মোটরটা বন্ধ করে। তো এত সচেতনতা যেখানে, সেখানেও তো গর্ত হয়ে যায়। গর্ত যাতে না হয় আপনি ইট দিয়ে রাখেন, সিমেন্ট করে রাখেন।
তো আকাশ থেকে পানিটা যদি এরকম মোটা হইয়া পড়তো, ওখানে গর্ত না, ওখানে সাগর হয়ে যাইতো। তাহলে সাগর তো হয় না। আল্লাহ তাআলা কত পদ্ধতিতে পানিটা দেন, বিন্দু বিন্দু পানি, এত ছোট বিন্দু মনে হয় যেন শিশির কণা পড়তেছে, এমন বৃষ্টি হয় না, একেবারে বিন্দু বিন্দু পানি। আপনার যে নাজুক লাল শাকের ক্ষেত আপনি লাগাইছেন খাওয়ার জন্য 12 হাত বাই 12 হাত জায়গায়, কিন্তু আপনার আরেক ভাই এই লাল শাক দিয়ে তার জীবন নির্বাহ করে, সে কানিতে কানিতে বিঘায় বিঘায় জমিতে লাল শাক লাগাইছে। ওখানে যদি বৃষ্টিটা ওইরকম বড় বড় ফোঁটা পড়তো, হাফ লিটার ওই নাজুক লাল শাকের এই কেবলমাত্র এই উদ্গীরণ হয়েছে, এটা কি থাকতো? সব মাটির সাথে মিশে যাইত, ধান গাছ খুঁজে পাওয়া যাইত না, সব মাটির সাথে মিশে যাইত। তাহলে এই প্রক্রিয়া করেন কে? আল্লাহ। শুকরিয়া কার হবে? জোরে সোরে জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলছেন, তুমি কি দেখো, তুমি যে শস্য দানা রোপণ করলা, এরপরে যে পানি সিঞ্চন করলা, মাটিটা তো সব মিললে গেছে, মাটির নিচে ঢাকা পড়ে গেছে তোমার শস্য দানাটা, এখন মাটির উপরে কোনো ফাঁকা নাই। এই মাটিটাকে ফাটিয়ে তোমার শস্য দানা থেকে উদ্গীরণ কে করেন? বীজটা উপরে যে উঠে আছে, পাতাটা যে উপরে চলে আসে, এটা কে করেন? আন্না শাকাক সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আমি জমিনটাকে ফাটানোর মতো, জমিনটা ফাটছে, এমনভাবে ফাটছে 3 হাত চওড়া হয়ে গেছে, ভূমিকম্পের মতো। ক্ষেত থাকতো, হয়ে যেত এখানে বিশাল খাল, ঠিক কিনা বলেন? ওটা ফাটে অতটুকুই যতটুকু দরকার পাতাটা বের হইতে, বলেন না সুবহানাল্লাহ। যদি আরেকটু বেশি ফাটতো, ওর শিকড়টায় রোদ্রু লাগতো, ও খাবার পাইতো না, গাছটা হেলে পড়তো, ধুলে পড়তো, মারা যাইতো, ঠিক কিনা বলেন? সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। শুধুমাত্র আল্লাহ এখানে বলেন নাই সুম্মা শাকাকনাল আরদা, আলেম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ তাআলা পরবর্তীতে ব্যবহার করতেন শাক্কা। যতটুকুন দরকার, যেভাবে দরকার আমি অতটুকুই ফাটাইছি। আল্লাহু আকবার। বেশিও না কম না, কম হইলে তো আবার বাইজে পড়তো, নিচেই কোকড়া মোকড়া হয়ে নষ্ট হয়ে যাইত, উপরে উঠতে পারতো না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলছেন কি, ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপরে আমি উৎপন্ন করেছি সেখানে শস্য দানা। সুবহানাল্লাহ। এরপরে কি, ওয়াইনাবা ওয়া কদবা, আঙ্গুর আমি মাটি থেকে তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি, ও কদবা শাকসবজি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি, ওয়া যাইতুনা ওয়া নাখলা, এরপরে তোমাদের জন্য জাইতুন ফল আমি তোমাদের জন্য তৈরি করেছি, অনাখলা খেজুর তৈরি করেছি, ওয়া হাদাইকা গুলবা, এরপরে তোমাদের জন্য ঘন উদ্যান তৈরি করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। এই ঘন ঘন উদ্যান, বিভিন্ন জায়গায় যে বাগানগুলো খোদা প্রদত্ত, এই যে আপনাদের এখানে আছে শালবন, এ লাগাইছে কে? আগের সরকার? বর্তমান সরকার? কোন সরকারেরই কোনো দরকারই নাই, লাগাইছে কে? সুন্দরবন কে পরিচর্যা করেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া হাদাইকা গুলবা, আমি তোমাদের জন্য বিভিন্ন জায়গায় ঘন ঘন উদ্যান তোমাদের জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই উদ্যানকে বলা হয় পৃথিবীর ফুসফুস, এখান থেকে সব রিফাইন হয়, ঠিক কিনা বলেন? এখন দেখেন, অফাকিহাতা ওয়া আব্বা, এবং অনেক ফল ফলাদি তৈরি করেছি, এবং তোমাদের জন্য আমি অনেক ঘাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমারি ঘাসের সৃষ্টি করেছি, মাতা আল্লাকুম ওয়ালিয়ানামিকুম, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের খাবারের জন্য, আর তোমাদের গৃহপালিত পশু, ছাগল, বেড়া, বকরি, গাভী, উট, দুম্বা, তাদের খাবারের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে এই আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করব কি করব না? আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখন এই যে আলহামদুলিল্লাহ বললেন, একটা শুকরিয়া আদায় হয়ে গেছে মৌখিক। তাফসিরে বাইদাবির মাঝে আসছে আর শুকরু কিসমাইন, শুকরটা হলো 2 প্রকারের, একটা হলো মৌখিক বিতালাফফুস, আর দ্বিতীয়টা হলো বিল আমাল, আমলের মাধ্যমে। যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছেন
ওই নিয়ামতটা আল্লাহ তাআলা যেমনি ভাবে ব্যবহার করতে বলছেন ওই নিয়মে ব্যবহার করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। স্বাধীনতা পেয়েছি, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা পাইয়া খোদাদ্রোহিতায় লিপ্ত হওয়া এটা আল্লাহ নির্দেশ দেন নাই, ঠিক কিনা বলে? স্বাধীনতা পাইয়া স্বাধীনভাবে আমি রবের ইবাদত করব, আমি রবের হুকুম জমিনে বাস্তবায়ন করব। প্রত্যেকটা জায়গায় আপনি যেই নিয়ামতে আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে মাথায় আনবেন কি নিয়ামতের জন্য বললাম আলহামদুলিল্লাহ। এই নিয়ামতটা শরীয়ত সম্মতভাবে ব্যবহারের বিধিটা কি আপনাকে জানতে হবে। যদি না জানেন আপনি শুকুরের অর্ধেক করলেন আর অর্ধেক করলেন না, কিয়ামতের ময়দানে আপনাকে নাশুকুর বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যারা অকৃতজ্ঞ, এক কথায় তারা কাফের, তারা অস্বীকার করছে আল্লাহ তাআলার বিধানকে। তখন আল্লাহ তাআলার বিচার আপনাকে মানতেই হবে। আপনার জান্নাতে যাওয়ার পথ আর থাকবে না, কারণ আপনাকে আল্লাহ তাআলা বেশি বেশি নিয়ামত দিয়েছে আর খালি ক্ষমতা পাইয়া 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 আর বলেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে অপছন্দই করেন আমাদেরকে কেন ক্ষমতায় বসাইলেন? শয়তান। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার 7 সন্তান, এই সন্তান নিয়ে আপনার অহংকার করার কিছু নাই। আমি অমুকের জমি ঠকাই, অমুকের বাড়ি আমি জবরদখল করছি, আল্লাহ যদি আমার উপরে নাখুশি হইতেন, আমার এক ছেলে পাইলট আর এক ছেলে ইঞ্জিনিয়ার, আমাকে এত নিয়ামত আল্লাহ কেন দিলেন? আরে ভাইয়া, আপনার চেয়ে বড় নিয়ামত আবু জাহেলও পাইছিল। আপনার চেয়ে বড় নিয়ামত, আপনি যেটাকে নিয়ামত মনে করেন এটা নিয়ামত না, এটা আল্লাহর গজব হয়ে আপনার উপরে আসছে। আছে না এই সমাজে মানুষগুলো? একটু পাইলেই শুকরিয়া। হ্যাঁ, শুকরিয়া আপনি আদায় করবেন, এক পার্ট করেন আলহামদুলিল্লাহ, আরেক পার্ট করেন না কেন? আরেক পার্টও করতে হবে। বরং আপনি আলহামদুলিল্লাহ বলেন আর না বলেন, ওই কার্যক্রমটা আল্লাহর বিধান মতো পরিচালনা করবেন, এটাই এক প্রকার দুইটা শুকরিয়া আদায় হবে, ঠিক কিনা বলেন? তাহলে আলহামদুলিল্লাহ যে আমলের মাধ্যমে শুকরিয়াটা বড়। আমলের ভিতরে আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহর ভিতরে আমল নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মৌখিকভাবে শুকরিয়া আদায় করব আর আমলের মাধ্যমে আমরা কি করব? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা বললাম শুকরিয়া। 2 নম্বর আরেকটা আসেন, এই সময় আমরা রোজা রাখতে পারি, কারণ দিন ছোট রাত বড়। আপনি যদি ওই গরমের সিজনে আসরের সময় ইফতারি করে ফেলান যে ভাই এত বড় দিন, একটু দিন কাইটে ফেলাইলাম, একটু ওই নাফিতের ভূমিকা পালন করলেন, তাহলে কি রোজা হবে? রোজা হবে না। কিন্তু এখন আপনি ওই সময় রোজা রাখছেন, আপনি 6.5 ঘন্টা, আপনি 5 মিনিট আগে রোজা রাখলেও 6.5 ঘন্টা কি 10.5 ঘন্টা, 11.5 ঘন্টা, এই যে আলোচনা করছিলাম আমি ভুলে গেছি, 12.5 ঘন্টা বা 18 ঘন্টা রোজা রাখতে হয় কাদের, আমি ভুলে গেলাম ওই আলোচনাটা। তো ওনরা একবার সিদ্ধান্ত নিছে যে ওনরা আগে আগে অন্যান্য জায়গার দিনের সাথে মিলাইয়া ওনরা রোজা রাখবেন, আইসল্যান্ডে সম্ভবত। তো এখন এই ওলামায়ে কেরাম, ওই দেশের এই আলেমদের এই ফতুয়ার সাথে পৃথিবীর কোনো আলেমরা একমত হয় নাই। তুমি ওখানে রোজা রাখতে হইলে ওখানের দিন রাত মেনেই রোজা রাখতে হবে। আপনি ইচ্ছা করে দিনকে খাটো করবেন, রাতকে লম্বা করবেন, এটা পারবেন না, ঠিক কিনা বলেন? এখন যেখানে 5 মিনিট আগে মাগরিবের আজানের আগে ইফতারি করলে রোজা হবে না, সেখানে এখন দিনটা কত ছোট। আপনি এই মাগরিবের আজান একটু পরেই হয়ে যাবে, এই যে এখান থেকে ছাড়তে একটু দেরি হইলে মনে হয় যেন আসর হয়ে গেছে ভাব, ঠিক কিনা বলেন? তাহলে এই যে দিনের ছোট হওয়ার কারণে আমাদের রোজা রাখতে সুবিধা, ঠিক কিনা বলেন? এই শীতের বেলায় দেখবেন যারা একটু অলস টাইপের, সকালবেলা নাস্তা খায় না, খায় দুপুরে একবেলা খাবার খায়। তো দুপুরে একবেলা খাবার না খাইয়ে বড় রাত্রে যদি হালকা পাতলা কিছু খান, দুপুরে না খাইয়ে একবারে সন্ধ্যায় খান, রোজা একটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং যাদের ভাঙতি রোজা, যাদের কাজা রোজা, বিভিন্ন ধরনের রোজা যাদের থাকে, নফল রোজা, তারা কিন্তু এই সময়টায় বেশি বেশি রোজা রাখতে পারে। এই কারণে মুসনাদে ইবনে আবি সাইবা, মুসান্নাফে ইবনে আবি সাইবার মাঝে এসেছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ-শিতাই আল গনিমাতুল বারিদা। বলে শীতকালের রোজাটা এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজ একটা গনিমত। বলুন না সুবহানাল্লাহ। গনিমত শব্দটা ব্যবহার করছে। গনিমত শব্দটা ব্যবহৃত হয় একমাত্র জেহাদের ময়দানে জীবনের, জানের, মালের বিনিময় যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে কামিয়াবি হওয়ার পরে কাফেররা যেই সমস্ত মালামাল আসবাবপত্র ফেলে রেখে চলে যায়,
ওই সম্পদগুলো মুসলমানরা কুড়িয়ে আনে, এটাকে বলা হয় গনিমত। তো এটা আনাটা কি সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? তাহলে এত কঠিন, এটাকে বলা হয় এই গনিমত। গনিমতটা পাইতে কত কষ্ট করা লাগে, অথচ রমজান এই কি বলে শীতকালের এই দিন ছোট হওয়ার কারণে এই রোজাটা হলো ওই রকম মোমেন বান্দাদের জন্য গনিমত। বলুন সুবহানাল্লাহ। কি শব্দ চয়ন, কি শব্দ চয়ন, আশ্চর্য লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট হাদিস, আর ফিস শিতাই আল গনিমাতুল বারিদা, তোমার শীতকালীন সময়ে রোজা রাখাটা এটা হলো সরল সহজ শীতল গনিমত। বলুন সুবহানাল্লাহ। যেখানে তোমাকে কোনো ব্যাগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না, শীতকালে পানির তৃষ্ণাও এত বেশি লাগে না, ঠিক কিনা বলেন? এখন তাহলে আমরা এই সময়ে আমরা রোজা রাখতে চেষ্টা করব, বিশেষ করে আইয়াম বেদের রোজাগুলো। সোমবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদুন নবী পালনের জন্য সবসময় রোজা রাখতেন। এই রোজা আমরা পারি পালন করতে। শুক্রবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি। যত নফল রোজা বেশি বেশি রাখতে পারেন। আবার কি আছে হাদিসে জানেন? আপনি একটা রোজা রাখলেন, কেউ জানে না, আপনি যার সাথে ঘুমান সেও জানে না, একমাত্র জানেন আপনার রব। আল্লাহ তাআলা এই রোজাটার বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনাকে এমন জাযা দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, তুমি আমার খুশির জন্য না খেয়ে রইছো। কেউ জানে না, এখানে কোনো রিয়ারও কোনো সম্ভাবনা নাই, কেউ জানে না। তো এখন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই তো বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, অন্য রিওয়ায়াতে বলা হয়েছে ওয়া আনা উজজি বি, যে আমি নিজে আল্লাহই রোজার প্রতিদান হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রতিদান, আল্লাহই যদি আমার হয় আমার আর কি লাগে, ঠিক কিনা বলেন? এখন তাহলে এই হলো রোজার ফজিলত। আমরা এই সময় বেশি বেশি রোজা রাখতে চেষ্টা করব। এরপরে আমরা বেশি বেশি নামাজ পড়তে পারি। রাত বড় হওয়ার কারণে আমরা রাতে যদি আমরা 10টা থেকে 4টে পর্যন্ত ঘুমাই, তাও মোটামুটি 6 ঘন্টা ঘুম হয়ে যায়। কিন্তু যারা টিকটক করেন, যারা ওই মোবাইলে বিভিন্ন জিনিস দেখেন, এরা তো এটা পারবেন না। এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ মোবাইল রেখে ঘুমাইবো এটা কলিজায় মানে না। সারা রাত বসে বসে মোবাইল দেখে, বরং মোবাইল দেখার এখন ওই কি চ্যাটিং করার বেশি সময় পাইছে, এগুলো সারা রাত বসে বসে করে। আগে সময় পাইতো আধা ঘন্টা, এখন পায় 2 ঘন্টা। তাই এখন এইটা যারা করে তারা তো এটা পাবে না। মোমেন বান্দাদের উচিত হলো এশার নামাজের পর খুব দ্রুত ঘুমানো এবং ভোর রাত্রে খুব দ্রুত ওঠা। প্রয়োজনে একটু তাড়াতাড়ি উঠা 2, 4, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, এটা আপনার আমল নামায় বিশাল পাথেয় হয়ে থাকবে। সবাই যখন ঘুমিয়ে থাকে ওই সময় আল্লাহর ওই বান্দা ছাড়া উঠতেই পারবে না ইবাদতের জন্য, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন না। যাকে পছন্দ করবেন উনিই উঠতে পারবেন, এছাড়া দ্বিতীয় ব্যক্তি উঠতে পারবে না। সুতরাং আপনি নিজেকে বাছাই করতে পারেন, আমাকে আল্লাহ পছন্দ করেন কি করেন না, পছন্দ করেন কি করেন না। হাদিসে আসছে, হাদিসে আছে এটা। আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, ওই যে আমার বান্দা চায়, কি চায় তুমি তাড়াতাড়ি তারে দিয়া তারে ঘুম পড়াইয়ে দাও। তার চেহারা আমার দেখতে ভালো লাগে না, সে নাফরমান বান্দা, তার প্রয়োজনের কারণে ভোর রাত্রে উঠছে, উঠা আমার কাছে চায়। তো ভোর রাত্রে যেহেতু চাইছে, ভোর রাত্রে চাইলে আমি রব তাকে দিয়েই দেই, তাকে তাড়াতাড়ি দাও, তারে ঘুম পড়াইয়ে দাও। দিলে পাইলেই তো সে ঘুমাইয়ে যাইবে। আবার মোমেন বান্দা যারা, তাদেরকে ফেরেশতা বলে যে আল্লাহ তো এই লোকটাও চায়, এই লোকটারও দিয়ে দিই। বলছে না, তারে দিও না, সে কান্নাকাটি করে, সে উঠে আছে, তাকে দেখতে আমি রবের বড় ভালো লাগে। আল্লাহু আকবার। সুতরাং দোয়া কবুলের 3টা মাধ্যম, এটা বুঝে একবারে স্পষ্ট কথা। দোয়া কবুলের 3টা মাধ্যম মনের মাঝে আজীবন গেঁথে রাখবেন। দোয়া করছেন, মিস যাবেই না, যাবেই না। মোমেন বান্দার দোয়া মিস হতে পারে না। 3 পর্যায়ের কোনো পর্যায়ে না পর্যায়ে আপনি এটার ফলাফল পাবেনই পাবেন। সুতরাং মোমেন বান্দা জবান থেকে কথা বের করবে, এই কথা আল্লাহ কবুল করবেন না, এটা হতে পারে না। 3টা পর্যায়, একটা হলো যেটা চাইছেন সেটাই পাবেন, আর একটা হলো যেটা চাইছেন ওটা পাবেন না, অন্য একটা পাবেন যেটা আপনি যেটা চান তার চেয়েও বেশি প্রয়োজন।
3 নাম্বার হলো কিচ্ছুই পাবেন না, আল্লাহ তাআলা এর বিনিময়ে পরকালে আপনাকে নেকি দান করবেন। এগুলো পাওয়ার পরে পরকালে বান্দা বলবে না, আহারে আফসোস, আমার যদি একটা দোয়াও দুনিয়াতে কবুল না হইতো, তাহলে আজকের এই পরকালে আমি এত বেশি পাইতাম, আমার অনেক হয়ে যাইত। তাহলে পরকালে কইব দোয়া দুনিয়াতে কবুল হইল কেন, আর এখন চিল্লাপাল্লা করে দোয়া কবুল হয় না কেন? দোয়া তো কবুল হয়, আপনি যেটা চান সেটা পান না বিদায় মনে করেন দোয়া কবুল হয় না। আপনি কম্বল গায়ে দিয়ে বাসার ভিতরে ঘুমাইতেছেন, বাহিরে মুষলধারে বৃষ্টি পড়তেছে, আপনি খবর রাখবেন কেমনে? ঠিক কিনা বলেন? এই ব্যক্তি যেমনি বাহিরের খবর জানে না, আর এই জাহেলগুলো দোয়া কবুল হয় কি হয় না এটাও জানে না। অথচ এগুলো কিন্তু বিভিন্ন সময় আলোচনায় বিভিন্ন আলেমরাই বলে যে দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, কিন্তু আবার কতগুলো আবার পাগল আছে, এই পাগলগুলো তো দোয়া থেকে দূরে সরাইতেই থাকে, এগুলো তো কাজ আছেই। ঠিক কিনা বলেন? তা আমাদের দোয়া লাগবে কি লাগবে না? আমাদের দোয়া ফরজ নামাজের পরেও লাগবে, জানাজার পরেও লাগবে, তারাবির পরেও লাগবে, ঈদের পরেও লাগবে, সব সময় আমাদের দোয়া লাগবে। ঠিক কিনা বলেন? কারণ দোয়া মাখুল ইবাদা, ইবাদতের মূল। ওই যে আলোচনা করছিলাম না কয়েকদিন আগে, দোয়ার অনেক ফজিলত। বন্ধুরা আমার, এখন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে এসছে, হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াকুলু ইযা জাআ শীতা, যখন শীত আসতো উনি চিৎকার মেরে মেরে বলতো, ইয়া আহলাল কোরআন তালাল লাইলু লি সালাতিকুম ওয়া তাকসুরুন নাহারা লি সিয়ামিকুম ফাকতানিমু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে দীর্ঘ করে দিয়েছেন নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। দিনকে ছোট করে দিয়েছেন রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। তার রাত বড় হইল কেন? নামাজের জন্য। কি জন্য? ঘুমের জন্য না, র্যাকেট খেলার জন্য না, টিকটক করার জন্য না, চ্যাটিং করার জন্য না, লিসালাতিকুম, তোমাদের নামাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, নামাজ পড়ো, নামাজের জন্য তোমাদের রাতকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বড় কে করেছেন? আল্লাহ। প্রথমেই তো শুনলাম, এই বড় করা ছোট করার নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এই দিবসকে ছোট করেন এবং রাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দীর্ঘায়িত করেন, যাতে মোমেন বান্দারা যারা অন্য অন্য টাইমে কষ্টের কারণে ঘুমের কারণে উঠতে পারে না, তারাও যাতে শীতকালে উঠে নামাজ পড়তে পারে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে অন্য একটা বর্ণনা এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশ-শিতাউ গনিমা, শীতকালটা রাত না আর দিন না, পুরা শীতকালটাই হলো গনিমত। বলুন না সুবহানাল্লাহ। পুরা শীতকালটাই হলো কি? গনিমত। এরপরে এই সময়ে সাহাবায়ে কেরামদের আমলটা কেমন ছিল এ ব্যাপারে হিলিয়াতুল আউলিয়া অথবা তাবাকাতুল আসফিয়া নামক কিতাবের মাঝে খুব চমৎকার একটা বর্ণনা এসেছে। সাইয়েদনা হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা সফওয়ানু ইউসাল্লি ফি শিতাই ফি সাতহে, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময়ে নামাজ আদায় করতেন ঘরের ছাদের উপরে, অফিস সয়ফে ফি বাতনিল বাইতে, আর গ্রীষ্মকালে নামাজ আদায় করতেন ঘরের ভিতরে, ইয়াতায়াক্কাযু বিল হাররি ওয়াল বারদে হাত্তা ইউসবিহা। এই ধরনের শীতে এবং গ্রীষ্মে ছাদে এবং ঘরের ভিতরে নামাজ পড়তে থাকতেন সকাল পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। তো শীতকালে উপরে উঠতেন কেন? শীতকালে উপরে উঠতেন রৌদ্র থাকবে না, কষ্ট পাবে না, আর দিনে ঘরের ভিতরে থাকতেন যাতে করে ঘরের ভিতরে ঠান্ডার ভিতরে নামাজ পড়তে পারে, আরামে নামাজ পড়তে পারে। এরপরে কি সুম্মা ইয়াকুলু, এরপরে বলতেন আল্লাহ তাআলার কাছে, হাজাল জাহাদু মিন সফওয়ানা ওয়া আনতা আলাম, বলতেন যে আল্লাহ আপনি জানেন সফওয়ানের আমল, এই সামান্য আমল, এটা আপনিই তো জানেন আমি কেন করছি, কি জন্য করছি, আপনি দয়া করে কবুল করে নেন। এরপরে কি ওয়াইন্নাহু লা তারিমু রিজলাহু হাত্তা তাউদ মিসলা সাফাতে, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে 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 তার পা মোবারক ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হতো। বলুন আল্লাহু আকবার। মিন কিয়ামিল লাইল, রাত্র জাগ্রত থাকার কারণে, ওয়াজহারু ফিহা উরুকুন খাদরা,
এই পায়ের মাঝে সবুজ সবুজ রগ আছে দেখবেন, এই রগগুলো একেবারে উপরে চলে আসতো, মনে হয় যেন এখনই ফেটে যাবে, কারণ সারা রাত দাঁড়ানো, এই রগগুলো ফেটে যাওয়ার উপক্রম হতো। এটা হলো সাহাবায়ে কেরামদের আমল। এইটা দেখা সলফে সালিহিন যারা, তারা কেমন আমল করতেন, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার কথা আসছে এখানে। মুখতাসারু কিয়ামিল লাইল নামক কিতাবে এসেছে, ইজা কানা শিতাউ ফা আখতিমিল কুরআন ফি আউয়ালিল লাইল, যখন শীতকাল আসে তখন তোমরা রাতের প্রথম অংশেই কোরআনুল কারীম তিলাওয়াত করে শেষ করে ফেলো, বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইজা কানা সাইফু ফা আখতিম ফি আউয়ালিন নাহার, আর যখন গরমকাল আসবে তখন গরমের দিনে দিন বড় থাকবে, সকাল থেকে কোরআন পড়া শুরু করো, শেষ না হওয়া পর্যন্ত বাদ দিও না, কারণ দিন বড়। আর রাত যখন বড় থাকে, রাতের সূচনাতে পড়া শুরু করো, রাতে যাতে পুরা কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ পরে করি, আর একটু পরে করি, এরকম না, বরং ফি আউয়ালিন নাহার ও আউয়ালিল লাইল, রাতের সূচনাতে শুরু করো, দিনের সূচনাতে শুরু করো, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এ হলো সলফে সালিহিনদের আমল। এবং তিনি বলছেন যে আমি পছন্দ করি 4 রাকাত নামাজ পড়বো, 4 রাকাতে পুরা কোরআনুল কারীম খতম করে ফেলবো, সুবহানাল্লাহ। সলফে সালিহিনদের আমল। আমরা কিন্তু ওনাদের সাথেই জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? ওনাদের সাথে থাকতে চাই না? এখন দেখেন ওনাদের কি আমল ছিল শীতকাল আসার পরে, আর আমরা কি আমল করি শীতকাল আসার পরে? কোনো কিছু মেলে? কিচ্ছু মেলে না। দেখেন শীতকালে আমরা আরেকটা আমল করতে পারি, সেটা হলো বেশি বেশি অজু করা। বেশি বেশি কি করা? অজু করা। এরপরে নামাজের জন্য অপেক্ষা করা। মুসলিম শরীফের হাদিস, নামাজের জন্য অপেক্ষা যারা করে, সুন্দর করে অজু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা আরেকটা আমল করতে পারি, সেটা হলো শীত বস্ত্র মানুষের মাঝে বিতরণ করা। শীত বস্ত্র কি করা? বিতরণ করা। অনেক মানুষ আছে, অনেক গরিব মানুষ, এত বেশি দিতে পারে না, তাদের জন্য কমপক্ষে একটা মোজা একটা 50 টাকা, আপনি একটা কিনা প্যান্টের পকেটে, জামার পকেটে লইয়ে ঘোরেন, দেখবেন একটা গরিব মানুষ, বুড়া মানুষ, তাকে গিয়ে কানে কানে বলবেন যে কাকা আপনি কি মোজা পড়েন না? হ্যাঁ পড়ি দা ভাই, কিন্তু আমি তো কিনতে পারি না বাবা। তখন আপনি পকেট থেকে বের করে মোজাটা দিয়ে দিলেন, তাহলে আপনার কি দান করা হবে না? এই যে দানটা করলেন, কি ফজিলত জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরান, কোনো মানুষ যদি কোনো একজন বস্ত্র প্রয়োজন এমন মানুষকে বস্ত্র দেয়, কাসাল্লাহু মিন খাতরিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতের সবুজ রেশমি পোশাক তাকে পরিয়ে দিবে। আপনি একজনের হাত মোজা দরকার, হাত ঠান্ডা হয়ে গেছে, তাকে আপনি একটা হাত মোজা দেন, আপনার থাকলে বেশি দেন, কম্বল কিনে দেন, এমনকি কমফোর্ট পাওয়া যায় দিক কিনে দেন, আপনি পুরা শীত বস্ত্র কিনে দেন, আপনার আছে আপনি দেন। কিন্তু আপনি বলবেন হুজুর আমার তো নাই, আপনি তো 50 টাকার একটা জিনিস তো দিতে পারেন, এটার মাধ্যমেও আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বড় ফজিলত আপনাকে দিতে পারেন। আমরা আজকের এই মসজিদে যারা আলোচনা শুনি, এ বছরে আমরা একটা নিয়ত করে নেই, একজনেও আমরা বাদ যাব না কাউকে কিছু না কিছু দেওয়া ছাড়া। পারবো না ইনশাআল্লাহ? একটা মোজা পারেন মোজা দেন। আরেকটু সামনে শোনাই, তাহলে আরো আগ্রহী হইবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে এই মোজাটা দিবেন, আপনি যে জামাটা দিবেন, আপনি যে জ্যাকেট বা তোয়ালে বা চাদর বা শীত পোশাক, কান টুপি বা এই যে কপালে দেয়, অনেক যুবকরা কপালে দিয়ে হাঁটে, গ্রাম্য যারা ক্ষেত খামারে কাজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক দরকার। এই গলায়, শুধুমাত্র গলায় দিয়ে রাখে, উলের তৈরি পাওয়া যায়, এগুলো একটা দেন, মাত্র 20 টাকা দাম। কিন্তু কি হবে এটা দিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফি হিফজিল্লাহি মা দামা মিনহু আলাইহি খিরকা, আপনার দেওয়া পোশাকটার একটা টুকরা যতদিন তার কাছে থাকবে ততদিন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আবার অন্য বর্ণনায় আসছে, মা দামা আলাইহি মিনহু খায়তুন আও সিলকুন, যতদিন পর্যন্ত আপনার দেওয়া পোশাকের একটা সুতা অথবা একটা পশম তার কাছে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধগুলোকে ঢেকে রেখে ক্ষমা করে দিবে।
তাহলে আমরা এই ফজিলতগুলো চাই কি চাই না? দেখেন, উলের জিনিস আগুন না লাগলে এগুলো যায় না, নষ্ট হয় না, ঠিক কি না বলেন? আপনি একটা মাফলার দিলেন, 5 বছর 10 বছর পরলো, পরার পরে এটা ভালো লাগে না, ফালাই রাখছে ঘরে, ঘরে যেখানে ফালাইবো ওখানেই থাকবো, এটা নষ্ট হয় না, কারণ এটা তো উলের। এটাকে একমাত্র আগুন লাগাইলে পরে এটা নষ্ট হইবে। এখন মাফলার দিছেন বা যেটা দিছেন উলের তৈরি, এটা ভালো লাগে না, এটা দিয়ে কি করছে, সে ঘরের মাঝে কোনো একটা কিছু বাইন্দে রাখছে, বাঁশের আড়া বাইন্দে রাখছে তো মানে যুগের পর যুগ থাকবে। তাহলে যতদিন তার কাছে একটা সুতো থাকবে ততদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন। আর যদি প্রয়োজনীয় ব্যক্তিকে দিতে পারেন, আল্লাহ আপনাকে ডেকে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকাইয়া আল্লাহর জান্নাতের সবুজ রেশমের পোশাক আপনাকে পরাইয়া দেবেন। ফজিলত আছে কি নাই? তাহলে এই কোটেশনগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শীত মৌসুমে বেশি বেশি আমল করে আল্লাহর রাসূলের কথা আর শীতা ও গনিমা, এই গনিমতকে আমাদের অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু